দীঘাতে এলিমেন্টারি স্কুলের ভিতরটা কেমন হয় আজকে তোমাদেরকে এই ভিডিও দেখাবো। এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা স্কুলের বাইরের ভিডিও ছিল, কিন্তু আজকে আমি ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদেরকে বর্ণনা করব। রাধে রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা গিয়েছিলাম অধ্যয়নের স্কুলেতে ওদের পারফরমেন্স দেখার জন্য। তার সাথে ছিল ওপেন হাউস। ওপেন হাউস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্টুডেন্টদের যে স্কুলে পড়াশোনা করে সেই পড়াশোনা শেখানোর যে টেকনিক ও ক্লাসেও কতটা শিখেছে, এমনকি যে নোটবুকেও পড়ে সেগুলো চেক করা। এটাই আর কি, এর বেশি আর কিছু না। আসলে আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে অথচ কিছু শিখছে কি না সেটা দেখার জন্য ওনারা ওপেন হাউসের ব্যবস্থা করেন। অ্যাকচুয়ালি এখানে বাবা মা তো খুবই ব্যস্ত থাকেন নিজেদের কাজে নিয়ে, হয়তো সারা সপ্তাহে যদি নাও চেক করতে পারেন, কিন্তু এই ওপেন হাউসের মাধ্যমে তিনি সেটা বুঝে যাবেন যে বাচ্চা কতটুকু শিখছে। এটা স্কুল থেকে ডিসাইড করে, ডেটটা বলে দেন এবং 1 ঘন্টার মতো সময় দেন। সেখানে গিয়ে আপনি ক্লাসরুমে গিয়ে সব কিছু দেখতে পারেন। ক্লাস টিচার সেখানে উপস্থিত থাকেন। আপনার যদি কোনো ফিডব্যাক নেওয়ার থাকে তাহলে নিতে পারেন, বা কিছু যদি জানার থাকে সেটাও আপনি জানতে পারেন। অধ্যয়নের গ্রুপ পারফরমেন্সে যেটা ছিল সেটা ওদের কিন্ডারগার্টেনের পারফরমেন্স ছিল। ওদের ক্লাসে স্টুডেন্টের সংখ্যা 23। এর রকম বাকি সেকশনের সমস্ত স্টুডেন্টদের একসাথে এই পারফরমেন্সটা ছিল। ক্লাসরুমে ঢোকার আগে একটি করে চেকলিস্ট দেওয়া হয়েছিল, স্টুডেন্টকে বলে দেওয়া হয়েছিল পেরেন্টসদেরকে দেখানোর জন্য সমস্ত কিছু ঘুরে ঘুরে, এবং দেখানো হয়ে গেলে সেই চেকলিস্টে টিক করার জন্য। অধ্যয়ন খুব এক্সাইটেড ছিল পারফরমেন্স ও ওপেন হাউসের জন্য। স্কুল থেকে ফেরার পর সে 1 ঘন্টার মধ্যে কতবার যে জিজ্ঞাসা করেছে সে আমি বলতে পারবো না। বারবার জিজ্ঞাসা করছে আর কতক্ষণ বাকি আছে, আর কতক্ষণ বাকি আছে, এরকম। সমস্ত বাচ্চার পারফরমেন্সের পরে আমরা গেছিলাম ওপেন হাউসের দিকে। আর যাওয়ার সময় এই যে দুটো দেওয়ালের সাইডে এরকমভাবে বাচ্চাদের ফটো দিয়ে তাদের নাম লেখা আছে। খুব সুন্দর লাগছিল, বাচ্চাগুলো সবাই পড়াশোনা করছে সেরকম অবস্থা ফটোগুলো ক্লিক করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। যাই হোক, এরকম করেই সমস্ত দেওয়ালেতে চিপকানো ছিল যাতে সমস্ত পেরেন্টসরা দেখতে পারে। এই সমস্ত বিভিন্ন অ্যাক্টিভিটি এদেরকে দিয়ে করায়, কেন কি এরা তো এখন খুবই ছোট, এরা তো না পড়াশোনার থেকে খেলাধুলা এগুলো বেশি পছন্দ করে। তো স্কুলেতে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদেরকে দিয়ে করায় যাতে ওরা সবসময় মোটিভেট থাকে। দেখো, আমরা এসে ক্লাসরুমের মধ্যে পৌঁছেছি। ক্লাসরুমটা একটু তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পারো। দেখো, খুব সুন্দর কিন্তু ক্লাসরুমটা সুন্দরভাবে গোছানো আছে আর সুন্দরভাবে সমস্ত কিছু রাখা আছে। দেখো, দেখতে পেয়েছো, এটা ভাওয়েল শেখানোর জন্য এই টেকনিকটা ওরা ইউজ করে। এরকমভাবে সিল বানিয়েছে, সিলের মধ্যে ভাওয়েল লিখে রেখেছে। আর এটাও একটা প্রজেক্ট বানিয়েছে, তো সেটাও দেখাচ্ছিল। সমস্ত বাচ্চাদের যে প্রজেক্ট বানানো সেগুলো সমস্ত এখানে রাখা আছে। ও দেখাচ্ছে এটা আমি বানিয়েছি। খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো ও কত আনন্দের সাথে এই সমস্ত জিনিসগুলোকে দেখাচ্ছিল। ওপেন হাউসের দিনেই তো ওরা সুযোগ পায় নিজেদের ভালো কাজগুলো দেখানোর পেরেন্টসদেরকে, তো সেই জন্য এই সুযোগগুলো ওরা মিস করতে চায় না। একদম পুঙ্খানুপুঙ্খভাবে ও আমাদেরকে দেখাচ্ছিল আমি এই কাজগুলো করেছি। দেখো দেখো, খুব ভালো লাগছিল। এই সমস্ত ড্রয়িংগুলোও কিন্তু বাচ্চারাই করেছে, টিচার শুধু ওদেরকে একটু করে হেল্প করে দেন, কিন্তু এই কাজগুলো বাচ্চাদেরকে দিয়েই করান এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো। এটা মঙ্গলযান এটা বানানো ছিল, ওটার আমি একটা জাস্ট ফটো নিয়েছিলাম। আর দেখো, তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি গ্যালারিতে। ওখানে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টরা ড্রয়িং করেছে আর সেগুলো সুন্দর করে ফটো ফ্রেমের মধ্যে বাঁধিয়ে আর্ট গ্যালারিতে রাখা হয়েছে। তুমি চাইলে সেটা কিনে তুমি বাড়িতে নিয়ে আসতে পারো। আমরা কিনেছিলাম, আমাদের পড়েছিল $35। আর এটা হয়েছিল থিমের উপর, সেই থিমটা ছিল ফেয়ারি টেল। যাই হোক, সব মিলিয়ে কিন্তু খুব ভালো হয়েছিল। আর প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর কিন্তু ড্রয়িংও করেছে, খুব ভালো লাগছিল। এই দেখো অধ্যয়নের ড্রয়িং। চলো, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা। সবাই ভালো থেকো।